আগ্নেয়াস্ত্র মামলায় ৩টি অভিযোগেই দোষী সাব্যস্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। দেশটির ইতিহাসে কোনো রাষ্ট্রপতির দায়িত্বে থাকা অবস্থায় তার সন্তানের অপরাধী হিসেবে সাব্যস্ত হওয়ার এটিই প্রথম ঘটনা। হান্টার বাইডেনের বিরুদ্ধে যে ৩টি অভিযোগ আনা হয় তার ২টি মিথ্যা তথ্য প্রদান সংক্রান্ত, অপরটি মাদক ব্যবহার কিংবা মাদকাসক্ত থাকা অবস্থায় নিজের অধিকারে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ। And the combination of guns and drugs that made his conduct dangerous. Everyone must be accountable for their actions, even this defendant. Hunter Biden should be no more accountable than any other citizen. হান্টার বাইডেন ২০১৮ সালে একটি হ্যান্ডগান কেনার সময় তার মাদক ব্যবহারের ব্যাপারে মিথ্যা তথ্য দিয়েছিলেন বলে আদালতে উপস্থাপন করা হয়। ডেলাওয়ারের একটি অস্ত্রের দোকান থেকে কোল্ট কোবরা স্পেশাল রিভলভারটি কেনেন তিনি। তবে হান্টার বাইডেন নিজেকে নির্দোষ দাবি করেন। তার দাবি সে সময় তিনি মাদকাসক্ত থেকে বের হয়ে আসার পথে ছিলেন, সেই কারণে আগ্নেয়াস্ত্রর আবেদনপত্রে তিনি যা লিখেছেন সেটাই সত্যি ছিল। ডেলাওয়ারের ১২ জন জুরি ৩ ঘন্টা আলোচনার পর দোষী সাব্যস্ত করার সিদ্ধান্তে পৌঁছতে সক্ষম হন। প্রমাণিত অপরাধগুলোতে সর্বোচ্চ সাজা দাঁড়ায় ২৫ বছর। বিশেষজ্ঞরা বলছেন বাইডেনকে কারাভোগ করতে হতে পারে, যদিও তার সর্বোচ্চ সাজা হওয়ার সম্ভাবনা খুবই কম। আগামী ৪ মাসের মধ্যে সাজা ঘোষণা করবে ডেলাওয়্যার অঙ্গরাজ্যের আদালত। এই রায়ের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছে হান্টারের আইনজীবীরা। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী দেশটির প্রেসিডেন্ট যে কোনো সাজা মওকুফ করার ক্ষমতা রাখেন, তবে ছেলে হান্টার দোষী সাব্যস্ত হলে তার সাজা মওকুফ করবে না বলে এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আগেই ঘোষণা দেন বাইডেন। This is most important. The only industry in America that has immunity are gun dealers. We gotta end it. এক বিবৃতিতে তিনি জানান যুক্তরাষ্ট্রের বিচার প্রক্রিয়াকে সম্মান করেন তিনি। আদালতে রায়ের পর ওয়াশিংটন ডিসিতে এক অনুষ্ঠানে ছেলের বিষয়ে কোনো কথা না বললেও যুক্তরাষ্ট্রে অস্ত্র আইনকে আরো কঠোর করার প্রতিশ্রুতি দেন তিনি। Bureau of Alcohol, Tobacco and Firearms and Explosives and other law enforcement agencies as well. এটাই শেষ নয়, $14 লাখ কর ফাঁকির অভিযোগে আগামী সেপ্টেম্বরে ক্যালিফোর্নিয়ায় বিচারের মুখোমুখি হতে পারেন হান্টার। ওই মামলায় দোষী সাব্যস্ত হলে তার 17 বছরের কারাদণ্ড হতে পারে। হান্টার বাইডেনের ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার এই রায় আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট শিবিরে প্রচারে প্রভাব ফেলবে। ডেমোক্র্যাট প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে এই রায়কে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে বিরোধী রিপাবলিকান শিবির। যদিও রিপাবলিক প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নিজেই সম্প্রতি ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। আগামী 11 জুলাই ট্রাম্পের বিরুদ্ধে সাজার ঘোষণা করবেন আদালত।